আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা স্পেশালি এইচএসসি 25 সালের পরীক্ষার্থীদের, যারা সামনে টেস্ট পরীক্ষা আছে এবং তারপর এসএসসি পরীক্ষা আছে। তো এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমরা 14টা টিপস দিব, যার মাধ্যমে তোমরা টেস্ট এবং এসএসসি দুইটাতে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করি। দেখো, তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, তুমি A+ পাওয়া ছাত্রী হও, একদম ফেল করা হয়ে ছাত্রী হও, ছাত্র হও, এটা কোনো ব্যাপার না। তবুও তুমি ভিডিওটা দেখবে, তোমার অনেক কাজে দিবে, সত্যি কথা বলছি। তাই তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। প্রথমে 1 নম্বরে একটা কথা বলেছি, দেখো, টেস্টে A+ মানে এসএসসিতে কনফার্ম। টেস্ট পরীক্ষাটা কি? টেস্ট পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি। এই যে প্রি টেস্ট, মডেল টেস্ট, এইসব কিছু না। টেস্ট পরীক্ষাটা হচ্ছে তোমার জন্য মেইন, কারণ এখানে সব কিছু কী হবে, এসএসসির নিয়মে হবে, ওএমআর শিট এসবে মানে দিবে। তো সেক্ষেত্রে টেস্ট পরীক্ষাটা অনেক বেশি মেন। এসএসসিতে তোমাকে চান্স পাওয়ার জন্য কিন্তু টেস্ট পরীক্ষাটা আগে দিতে হয়। সো টেস্টে ফেল করা যাবে না, কিন্তু টেস্টে যদি তুমি A+ পাও, তাহলে এসএসসিতে তুমি একটা আশা রাখতে পারো যে হ্যাঁ পাবো। কিন্তু টেস্টে যদি খারাপ করো, তাহলে এসএসসিতে কম আশা রাখা যায়। সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে। আবার 2 নম্বর হচ্ছে এডিকশান, যার কারণে আমরা পড়াশুনো করতে পারি না। এডিকশানটা যে কোনো বিষয় হতে পারে, লাইক মোবাইল এডিকশান। কোনো একটা জিনিস মাত্র অতিরিক্ত হলে সেটা এডিকশান। সো ওই এডিকশানটা তোমাকে বাদ দিতে হবে। নাম্বার 3 হচ্ছে, অনেকেই বলে যে প্রচুর পড়তে ইচ্ছা করে তবু পারি না। এই প্রবলেমটা হচ্ছে সব স্টুডেন্টদেরই হয়। এই প্রবলেমটা যদি তোমার হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে আগে এটার যে কারণটা আছে, কারণটা আগে খুঁজে বের করতে হবে। অর্থাৎ তুমি যে পড়তে বসতে পারছো না, কেন পারছো না, আসলে বাধাটা কিসের, কী তোমাকে বাধা দিচ্ছে, সেই জিনিসটা আগে ডিটেক্ট করতে হবে। তো সেই জিনিসটাকে ডিটেক্ট করে ওই জিনিসটা বাদ দিয়ে দাও একদম লাইফ থেকে, তখন তুমি পারবে। এবার আসি আমরা একটু 4 নম্বরে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, লাইভ ক্লাস। অনলাইনে যে লাইভ ক্লাসগুলো হয়, ধরো এমসিকিউ সমাধান করায়, ম্যাথ সমাধান করায়, সো সেক্ষেত্রে লাইভ ক্লাস করায় অনেক অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। ওই লাইভ ক্লাসগুলো আমার মনে করি যে টাইম ওয়েস্ট। রেকর্ডেড ক্লাস হয় জানো কত মিনিটের? একটা রেকর্ডেড ক্লাস 20 থেকে 30 মিনিটের হয়, কিন্তু একটা লাইভ ক্লাস এর দ্বিগুণ হয়, অর্থাৎ 1 ঘন্টা বা 2 ঘন্টা। তো সেক্ষেত্রে তোমার এখানে দ্বিগুণ টাইম নষ্ট হচ্ছে, যেই টাইমটাতে তুমি নিজে অনেক কিছু পড়ে ফেলতে পারবে। তো সেই টাইমটাতে তুমি লাইভ ক্লাস করে তোমার আলটিমেটলি লস হচ্ছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। লাইভ ক্লাস থেকে সবাই বিরত থাকবে, এগুলো টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। আবার 5 নম্বরে, টিউশনের ক্ষেত্রে যার কাছে পড়া বুঝো, অর্থাৎ তুমি প্রাইভেট পড়ছো বাইরে, কিন্তু ওনার কাছে তুমি পড়া বুঝছো না, মানে পড়াটা বুঝে নিতে পারছো না, উনি হয়তো তোমাকে বোঝাতে পারছে না, অথবা তুমি বুঝতে পারছো না। সো এরকম হলে যেই টিচারের কাছে পড়ছো ওই টিচার থেকে চলে আসো, অন্য টিচারের কাছে যাও, যার কাছে তুমি পড়া ভালো বুঝো, তার কাছেই পড়ো, কারণ বেশি কিন্তু সময় নেই। সেক্ষেত্রে টিউশনের ক্ষেত্রে একটা গুড টিচার তোমাকেই বের করে নিতে হবে। ঠিক আছে। 6 নম্বরে, বাইরে প্রাইভেট পড়ে টাইম পাস। এটা হচ্ছে স্টুডেন্ট লাইফের একটা, বলতে গেলে একটা ফান টাইম। বাইরে প্রাইভেট পড়ার ক্ষেত্রে কী করে, অনেকে প্রাইভেট পড়ে 2 ঘন্টা, আসতে যাইতে হচ্ছে আধা ঘন্টা, তারপর আধা ঘন্টা একটু ফান করে কোথাও ঘুরতে যাও। সো ওই জিনিসটাই কিন্তু তোমার পড়াশোনার ব্যাঘাত ঘটায়, সেখানে তোমার পড়াশোনায় কোনো মন বসে না। সেটা সপ্তাহে 1 দিন বা 2 দিন হলে সেটা মানা যায়, কিন্তু ডেইলি হলে সেটা আবার একটা এডিকশান হয়ে যায়। এই এডিকশানটা তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এইভাবে টাইম পাস করা যাবে না। সঙ্গ দোষে দোহাবাসে, অর্থাৎ ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড ভালো হলে তুমি ভালো করতে পারবা, তোমার ফ্রেন্ড খারাপ হলে তুমি খারাপ করবা। কারণ তোমার ফ্রেন্ড, তুমি ধরো ব্যাক বেঞ্চার, তুমি লাস্টের বেঞ্চে বসে পড়াশোনায় মনোযোগ দাও না, তুমি বই নিয়ে বসলে তোমার ফ্রেন্ড বলে আর পড়তে হবে না। ওই ফ্রেন্ডগুলো থেকে আমার মনে হয় যে দূরে থাকো, কারণ ফার্স্ট গার্লদের সাথে ফ্রেন্ডশিপ করা, ফার্স্ট বয়দের সাথে ফ্রেন্ডশিপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। 8 নম্বরে হচ্ছে, প্রথম 3 বেঞ্চে বসবা। স্কুলে যখন বসবা, তখন প্রথম 3 বেঞ্চ থাকবে হচ্ছে তোমার টার্গেট, ওই 3 বেঞ্চ ছাড়া তুমি বসবা না।
প্রথম 3 বেঞ্চেই শুধু বসার চেষ্টা করবা, সেক্ষেত্রে তুমি ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারবা। এরপরে যদি চলে যাও 3 বেঞ্চ পরে, তখন আর ক্লাসে মনোযোগ থাকে না, ফ্রেন্ডদের সাথে মজা ফান এইসব নিয়ে থাকে। তারপর 9 নম্বর হচ্ছে সব পড়া বাদ দিয়ে নিজে 6 ঘন্টা পড়তে হবে। এখন অনেকের প্রশ্ন থাকে না যে আমি প্রতিদিন কয় ঘন্টা পড়ব। তোমার জন্য বরাদ্দ হচ্ছে প্রতিদিন 24 ঘন্টা। এখানে তুমি 6 ঘন্টা হচ্ছে পড়বা, আর এখানে তুমি 6 ঘন্টা পড়বা, তো 6 থেকে 7 ঘন্টা ঘুমাবা। তাহলে 6 12 ঘন্টা। 12 ঘন্টা এই দুইটা জিনিস ঠিক রাখবা, যে 6 ঘন্টা পড়বা, 6 ঘন্টা ঘুমাবা। 12 ঘন্টা হচ্ছে তোমার এই দুইটা কাজ। আর বাকি 12 ঘন্টা তুমি স্কুল প্রাইভেট যেখানে মন চায় সময় দাও, সমস্যা নেই। কিন্তু 6 ঘন্টা নিজ থেকে পড়তে হবে, নিজে পড়তে হবে। প্রাইভেট টাইভেট সব কিছুর পড়া বাদ দিয়ে, স্কুলের পড়া বাদ দিয়ে 6 ঘন্টা নিজের পড়া পড়তে হবে, নাহলে ভালো করতে পারবে না। 10 নম্বরে 6 থেকে 7 ঘন্টা ঘুম, যেটা বললাম সেই টাইমটাও হতে হবে এটা মানে ভালো টাইম। যেমন আমি এখানে বলে দিয়েছি রাত 10টা থেকে 12টা এরকম টাইমে ঘুমাবা, 6টা থেকে 7টা সকালে উঠবা। এটা হচ্ছে বেস্ট একটা টাইম, এখানে তোমার ঘুমও পরিপূর্ণ হবে। আর শুক্র শনি আলাদা ব্যাপার, এটা এই দিনটাতে তো সবাই একটু রেস্ট নিতে চায়, তো এই দিনটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু ঘুমের টাইমটা এরকম হতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পেরেছ। নিজে তো অনেক পড়লা, এবার দেখো স্কুল প্রাইভেট এগুলোর পড়া কিন্তু তোমাকে ডেলি শেষ করতে হবে। দেখো টিচারদের চোখেও তো তোমাকে একটু ভালো সাজতে হবে, তাই না? টিচারদেরকেও তো দেখাইতে হবে যে তুমি পড়ো, হ্যাঁ তুমি পারো, তুমি ব্রিলিয়ান্ট। তো ওইটা দেখানোর জন্য পড়া শেষ করো ডেলি। পড়া না পড়তে পারলেও বাড়ি কাজ যেগুলো লেখা দেয় ওইগুলো লিখে নিয়ে যাবা। সেক্ষেত্রে টিচাররা তোমার উপর সন্তুষ্ট থাকবে, এবং টিচার সন্তুষ্ট থাকতে দেখবে যে তোমারও এই জিনিসটা অনেক ভালো লাগবে যে একজন টিচার তোমার উপর সন্তুষ্ট, ঠিক আছে? এবার আসে 12 নম্বরে কীভাবে শেষ করবা স্কুল প্রাইভেটের পড়া, সেটা একটু বলি। ধরো তোমার স্কুল শেষ হয়েছে, সেক্ষেত্রে শেষ হয়ে তুমি বাসায় এসেছো, এসে জাস্ট 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্ট নিবা, অথবা তোমার কোনো কাজ থাকলে করে নিবা। দেন তুমি ওই পড়াটা সঙ্গে সঙ্গে স্কুল পড়াটা শেষ করে ফেললা। সেম প্রাইভেটেরও, প্রাইভেট শেষ করে আসলা, আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্ট নিলাম, প্রাইভেটের পড়াগুলো শেষ করে ফেললা। তো এরকমভাবে পড়বা, যেটা তোমার শেষ করে এসেছো ওইটা মানে সঙ্গে সঙ্গে তার পড়াটা শেষ করে ফেলবা, না হয় পড়া জমে থাকে, ঠিক আছে? সরি। এবার 13 নম্বরে হচ্ছে সারাদিন প্রাইভেট। এই জিনিসটা একটা হাস্যকর ব্যাপার, অনেক কী করে নিজ থেকে পড়ার সময় পাই না, সারাদিনই তো প্রাইভেট পড়া লাগে, ওইটা হচ্ছে বোকাদের লক্ষণ। তুমি সারাদিন প্রাইভেট পড়বা, শুধু জ্ঞান অর্জন করে রাখবে, ওই জ্ঞানটা আর মাথায় থাকবে না। ওই জ্ঞানটা যতক্ষণ অর্জন করছে 2 ঘন্টা বসে প্রাইভেট পড়ছো, ওই সময়টুকুই তোমার মনে থাকবে, এরপরে আর এগুলো চর্চা হবে না, সেক্ষেত্রে তোমার মনে থাকবে না, ঠিক আছে? এবার আসি 14 নম্বর রুটিন, যেটা তুমি কীভাবে রুটিন, একটা ডেইলি রুটিন, অনেকে বলছে ডেইলি রুটিন। তো ডেইলি রুটিন আসলে কিছু হয় না, তোমাকে মানে জীবনে প্ল্যান মাফিক কিছুই হবে না। ডেইলি রুটিনটা হচ্ছে এমন, আমি যেটা বললাম প্রথমে, 6 ঘন্টা ঘুম, 6 ঘন্টা পড়া, 6 12 ঘন্টা এই দুইটা জিনিসে দিতে হবে, পড়া প্লাস ঘুম, পড়া প্লাস ঘুমে দিতে হবে। এরপরে বাকি 12 ঘন্টা তোমার যা মন চায় করো, এই 12 ঘন্টা তুমি মুক্ত, এইভাবে পড়ো, দেখবে তুমি অনেক ভালো করতে পারবে। আর ভিডিওটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবা।